যাই হোক উনি মেম্বারের কথা অনেক ভালো বলছে, আয়াজউদ্দিন মেম্বার গোরখমন্ডল ওয়ার্ডের। আমি আপনার কাছে অনুরোধ করব আপনি এই বাড়ির জন্য একটা টয়লেটের ব্যবস্থা করে দিবেন। বাজার খরচ, চাউল ডাউল, যেগুলো খাওয়ার নিত্য প্রয়োজনীয় জিনিস, এগুলো কিনবেন। আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচে রাখে তাহলে কোরবানির ঈদের আগে আগে আমি আপনাদের সাথে একবার এসে দেখা করে যাব। এই হচ্ছে ওনার ওয়াইফ। দেখেন ওনার ওয়াইফ কিন্তু একজন প্রতিবন্ধী, কথা বলতে পারেন। কি নাম তোমার? আজকে সকালে কি খাওয়া দাওয়া হয়েছে? শাক ভাজা। দেখেন মানুষের ঘরে এখনো কি খাবার থাকে, ভাত আর একটু আলু সিদ্ধ। আপনারা দেখেন একটু ভালো করে, ভাই দয়া করে ভিডিওটা শেয়ার দিয়েন, ঠিক আছে? দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আজকে পবিত্র শুক্রবার, পবিত্র জুম্মার দিন। আজকে আমরা এক জায়গায় আসছি। গতকালকে আমি একটা ভিডিও আপলোড করছিলাম, আপনারা দেখছিলেন। বাড়িতে যে প্রায় 6-7 দিন ধরে নাকি 10-15 দিন ধরে আলু সিদ্ধ ভাত খাইতেছে। এইটা শোনার পরে আমার মা আসলে মাথায় একটু কেমন যেন কাজ করছে, যেটা দেখার জন্য আমি আজকে সকালে চলে আসছি এবং সাথে যারা আমাকে বলছিল তারা চলে আসছে। তো যাই হোক, আমি এই বাড়িটা দেখাচ্ছি, আপনারা দেখেন। এটা হচ্ছে তাদের রান্নাঘর, এটা হচ্ছে তাদের রান্নাঘর, একটা ছাইলা, ঠিক আছে? আর এইখানে একটা আছে ভাঙাচুরা ছোট্ট একটা টিউবওয়েল। এখন যদি আমি আপনাদেরকে এইদিকে একটু দেখাই, যে এইটা হচ্ছে তাদের থাকার ঘর। এটা হচ্ছে তাদের থাকার ঘর। ঘরটা কীরকম দেখেন একটু। আসলে এখনও বাংলাদেশে যে এরকম পরিস্থিতি আছে আমরা আসলে কখনো খেয়াল করি না। দেখেন এই বিছানাটা দেখেন আপনারা একটু, যে বিছানার অবস্থা, যে এই ঘরটাতে ওনারা থাকেন এবং 2 স্বামী স্ত্রী এবং একটা মেয়ে আছে। আর এইদিকে যদি আপনারা দেখেন যে এখানে একটু খড়ি, মানে যেটা আর কি গ্রামে রাখা হয়, সম্পূর্ণ ছাইলাটা কিন্তু বাঁশের। এগুলো কিন্তু বাঁশ, এগুলো বাঁশ, টিনের যে বেড়াগুলান বাঁশ, তারপরে খুঁটি ঘরের খুঁটিগুলান বাঁশ, ঠিক আছে? এরকম একটা পরিস্থিতি এখনো এই বাড়িতে আছে। তাদের একটা মেয়ে আছে, কোন ক্লাসে পড়ে মেয়েটা কেউ জানেন? কোন ক্লাসে পড়ে? 3-তে পড়ে। ক্লাস 3-তে পড়ে। তাদের একটা মেয়ে আছে। তো এই যে এইরকম একটা পরিবেশে এখনো অসহায় গরিব মানুষ আছে। আমরা এখন আছি কুড়িগ্রাম ডিস্ট্রিক্ট ফুলবাড়ি উপজেলা নাওডাঙ্গা ইউনিয়নের চর গোরখমন্ডল এলাকা। এখানে কি নাম আপনার? মোহাম্মদ কাজিম মিয়া। কাজিম মিয়া কালকে এইখানে আসছিল। আসার পরে এই বাড়ির যে মালিক আছে, বাড়ির মালিক কে, নাম কি তোমার? নুর ইসলাম। নুর ইসলাম। এইটা তোমার বাড়ি? হ্যাঁ, এটা আমার বাড়ি। কি করেন তোমরা? কামাই কাজ করেন না? কামাই কাজ দিতে যে প্যারালাইসিস ব্যারাম, তো আর কামাই কাজ। তোমার প্যারালাইসিস ব্যারাম হয়েছে? ও, তারপর থেকে কাজ কাম করেন না? তারপরে থেকে তো মানে ওদের গরম সহ্য হয় না। মেম্বার কি কোনো ধরনের রিলিফ সিলিপ দেয় নাই? না, এই যে হাসান চেয়ারম্যানের বেলা থেকে ইলিপ ফিলিপ দিতেছে, আইজুদ্দিন মেম্বার, এই দুজনের থেকে এখন দিতেছে। স্লিপ পাইছেন? এমনিতে কোনো মাতার কার্ড বা বয়স্ক ভাতা বা এরকম কিছু আছে? রেশন কার্ড আছে। রেশন কার্ড আছে। যাই হোক দর্শক, শুনতে পারলেন যে এই এলাকার অত্যন্ত সুন্দর একজন মেম্বার আছে, যার নাম হচ্ছে আয়াজউদ্দিন নাকি? হ্যাঁ, আয়াজউদ্দিন মেম্বার। ওনাকে একটা রেশন কার্ড এবং একটা রিলিফ আর কি, স্লিপের যেটা হয় ঈদের মধ্যে 10 সারি চাউল, সেটা নাকি? আচ্ছা, সেটা ব্যবস্থা করে দিয়েছে। আসলে উনি প্যারালাইসিস হওয়ার কারণে ওনার মানে অক্ষমতা হয়ে গেছে, যে উনি আর কাজকর্ম করতে পারে না। আপনার বাপের কতটুকু সম্পত্তি ছিল? জমি হলো 3.5 বিঘা। আপনি কতটুকু পাইছেন? আমার তো যে ভিটা গেলা, আর এই জমিগুলো যে আমার ছোট ভাই বন্ধক থেকে খাইতেছে, 1 একর বন্ধক থেকে খাইতেছে। 20 বছর হলি বাপ মারা গেছে, 20 বছর হলি ওই একলাই খাইতেছে না। এই যে ভিটার আমি এবি থাকতেছি, এখন ভিটা গেলা যে কি ঘটনা করে নিছে এটা তো বুঝতেছি না, কাগজপাতি ছাড়া কাছে। দেখেন মাথা নষ্ট করা কথাবার্তা ওনার কাছ থেকে শুনেন। উনি একজন প্যারালাইসিস রোগী, ওনার ওয়াইফ একজন প্রতিবন্ধী। ওনার এই বাড়ি ভিটা এখানে 1 থেকে 2 শতক সম্পত্তি হতে পারে। দেখো বাড়িটা এখানে 1 থেকে 2 শতক সম্পত্তি হতে পারে। ওরা 3 ভাই, ওনাদের পৈতৃক সম্পত্তি 3.5 বিঘা। তো 3.5 বিঘার মধ্যে উনি এইটুকের মধ্যে আছে, 1-2 শতকের মধ্যে। তারপরে উনি জানে না যে এই জমিটা আসলে কার নামে, ঠিক আছে? আপনি মেম্বারের সাথে কথা বলেন নাই? মেম্বার তো খুব ভালো মানুষ। মেম্বারের সাথে কথা বলছি, তা ওই আমার ছোট ভাই একটা দেওয়ানি। এইদিকে দেখো, এই যে এই হচ্ছে ওনার ওয়াইফ। দেখেন ওনার ওয়াইফ কিন্তু একজন প্রতিবন্ধী, কথা বলতে পারেন। কি নাম তোমার? সাহেলা। তোমার বেটি আছে না, একটা মেয়ে আছে? কোন ক্লাসে পড়ে? মেয়েটা কই? আসবো না? লজ্জা পায়?
আচ্ছা আসার দরকার নাই, ওনার মেয়ে যেহেতু লজ্জা পায়। আজকে সকালে কি খাওয়া দাওয়া হয়েছে? শাক ভাজা। আর 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 কি? আলু কি? আলু দিয়ে কি বানাইছেন? আসেন তো একটু দেখি কি রান্না করছেন। কই ভর্তা করছিল ওই এখানে তো কিছু নাই, দেখেন। আল্লাহ, একটু ক্যামেরাটা নিয়ে এসো তো। দেখেন মানুষের ঘরে এখনো কি খাবার থাকে। আপনারা একটা জিনিস চিন্তা করেন, আমি আপনাদেরকে বলি আসলে আমার তো আসলে এরকম সামর্থ্য নাই কাউকে একটা বাড়ি করে দেওয়ার। আপনারা যদি আমাকে বেশি বেশি করে সাপোর্ট না করেন, শেয়ার না করেন, তাহলে কিন্তু আমার পক্ষে সম্ভব না। তো মরেই গেছে এখন ওনার ঘরের ভিতরে দেখেন বাপ মারা গেছে ওই এক- কি আছে, ওনাদের সয় সম্বল কি আছে একটু দেখি, চেক করি। ঠিক আছে, এই যে দেখেন এখানে একটু লবণ, আর এইখানে কয়েকটা ভাত আছে। ইস আল্লাহ, আমার কষ্ট লাগতেছে। দেখেন এই যে ভাত আর একটু আলু সিদ্ধ। আপনারা দেখেন একটু ভালো করে ভাই, দয়া করে ভিডিওটা শেয়ার দিয়েন। ঠিক আছে, দেখেন ভাত আর আলু সিদ্ধ আর পোড়া চাপড়ি আমি আপনাদেরকে দেখাইলাম, আর এই একটু লবণ। তাছাড়া ওনাদের ঘরে কিচ্ছু নাই। এদিকে আসেন, এইখানে এইখানে একটা ব্রয়লার মুরগি আছে আপনাদের জন্য, ওই যে ওনারা নিয়ে আসছে। হ্যাঁ ভাই সামনে দিকে ব্রয়লার সরো তো মুরগি। ভাই। এই যে এখানে চাউল আছে, তারপরে যে মরিচ পেঁয়াজ তেল আছে, এটা ওনারা ব্যবস্থা করছে। তো এটা আপাতত নেন। হ্যাঁ তাহলে শোনেন, আমি আপনাদেরকে টাকা দিয়ে যাই। হ্যাঁ আপনারা খরচ করে নিয়েন। ঠিক আছে, এখানে এই টাকাটা নেন। হ্যাঁ আপনার স্বামী কোথায়? এই যে আসেন এই যে এইখানে কিছু টাকা আছে। ঠিক আছে, এই টাকাটা নিয়ে আপনি আপনার যাবতীয় বাজারগুলো করবেন, কিন্তু অন্য কিছু না। ডাউল এদিকে আসেন, তেল এগুলো নিয়ে যা। এটা দিয়ে কি করবেন, কি কিনবেন? এটা দিয়ে বাজার খরচ করবো আর কি। বাজার খরচ, চাউল ডাউল, যেগুলো খাওয়ার নিত্য প্রয়োজনীয় জিনিস, এগুলো কিনবেন। আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচে রাখে, তাহলে কোরবানির ঈদের আগে আগে আমি আপনাদের সাথে একবার এসে দেখা করে যাব। ঠিক আছে, এখানে যে টাকাটা আছে এটা ভালো করে রাখেন, এটা দিয়ে বাজার সদাই করেন। হ্যাঁ যাই হোক, উনি মেম্বারের কথা অনেক ভালো বলছে, আয়াজউদ্দিন মেম্বার, গোরখমন্ডল ওয়ার্ডের। আমি আপনার কাছে অনুরোধ করব, আপনি এই বাড়ির জন্য একটা টয়লেটের ব্যবস্থা করে দিবেন। আমি আয়াজউদ্দিন মেম্বারের কাছে অনুরোধ করব। ঠিক আছে, আপনি যদি দয়া করে একটু সরকারিভাবে একটা টিউবওয়েলের ব্যবস্থা, একটা টিউবওয়েল আর একটা ল্যাট্রিনের ব্যবস্থা করে দেন এই বাড়িটার জন্য, আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। ঠিক আছে, হ্যাঁ আপনার প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও আপনাকে প্রতিবন্ধী ভাতা দেয় নাই? না প্রতিদিন হয়নি। আমি সরকারি যে কর্মকর্তারা আমার ভিডিও দেখেন, আমি অনুরোধ করব স্যারদের কাছে, যদি একটু পরিবারকে সহযোগিতা করা যায়। উনি এখনো প্রতিবন্ধী ভাতা পায় নাই, উনি যেন প্রতিবন্ধী ভাতাটা পায় আর কি। তোমার নাম্বারটা নাও। তোমার না, আমি কারো কাছ থেকে টাকা নেই না। ঠিক আছে, তাহলে মানুষ বলবে ধান্দাবাজ। আমি কাউকে আমার বিকাশ নাম্বার দেই না, আমার বিকাশ নাম্বারে টাকা দেন। তো আমি ওনার বিকাশ নাম্বারটা একটু বলে দিচ্ছি, আপনারা একটু দেখেন যদি কেউ কিছু সহযোগিতা করতে পারেন। এরকম একটা প্রতিবন্ধী মানুষ, তার স্বামী একটা প্যারালাইসিস, তাদের কোনো জায়গা সম্পত্তি নাই, বাড়িরও এই অবস্থা। ঠিক আছে, আমি তো আপনাদেরকে বলেছি যে আমি আমার যথাসাধ্য যতটুকু সাধ্য ততটুকু চেষ্টা করব সাহায্য করার জন্য। আর আপনারা বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করবেন। আর আমি ওনার বিকাশ নাম্বারটা বলে দিচ্ছি, আপনারা ফোন দিবেন, ফোন দিয়ে কথা বলে রাখবেন, কথা বলে তারপর শিওর হয়ে টাকা দিবেন। আর আমি আপনাকে বলি, শোনেন, ফোনটা কিন্তু চার্জে রাখবেন সব সময়। ঠিক আছে, ফোনে যেন চার্জ থাকে। হ্যাঁ কেউ ফোন দিতে পারে। আপনারা নাম্বারটা একটু কাইন্ডলি দেখবেন, 013319617771, 013319617771। এটা হচ্ছে ওনার বিকাশ নাম্বার। আর প্রবাসী ভাইরা আছেন, যারা আছেন, যাদের মন একটু কষ্ট লাগে, যাদের কাছে মনে হয় একটা পরিবার এখনো এই চাপড়ি খেয়ে বেঁচে আছে, এই চাপড়ি খেয়ে বেঁচে আছে একটা পরিবার, যদি আপনাদের কারো দয়া হয়, মায়া হয়, তাহলে ওই বিকাশ নাম্বারে কি ওনারা একটু উপকৃত হবে। সেই সাথে এলাকার যারা বিত্তবান আছেন তারা ওনার পাশে দাঁড়াবেন, এই আশাটুকু করছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আচ্ছা, এই যে এনারা যে আসছেন, এনাদের একটু পরিচয় শুনি। ওনার নাম, আপনার নাম? মোহাম্মদ কাজিম মিয়া। কাজিম মিয়া। আপনার নাম? মোহাম্মদ মমিনুল্লাহ। আপনার নাম? মোহাম্মদ দেলাল হোসেন।
আপনি কি করেন? আমি এমনি চাকরি করি, ওই বাড়িতে আমার ফুলমতি। ও, তো ওনারা আসছেন হলো এনাদের ব্যক্তিগত তরফ থেকে ওনারা কিছু দিছেন আর কি। আর আমি আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারছি দিছি। আপনারাও চেষ্টা করবেন এই পরিবারটিকে একটু সচল করার জন্য। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। হ্যাঁ, দোয়া করে দিলেই চলবে, ঠিক আছে। আরেকজন কই, এদিকে আসেন। আপনি আমিও কিন্তু আপনার ছেলের মতোই, ঠিক আছে। কষ্ট করেন, কষ্ট পাইেন না, ইনশাআল্লাহ আল্লাহ সহায় আছে, রিজিকের মালিক আল্লাহ, ঠিক আছে। আল্লাহ ব্যবস্থা করবে, খাওয়ার ব্যবস্থা, ঠিক আছে। আচ্ছা।